নূহ পয়গম্বর, আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী আরেকজন আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী। আল্লাহ পাক বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, এই দুইজন মহিলাকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানজনক পরিচয়, নবীর স্ত্রীর পরিচয় দান করেছি। তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, সবচেয়ে সম্মানজনক পরিচয় তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, কিন্তু এই দুই হতভাগিনী, এই দুই পোড়া কপালিনী, এরা আমার সেই দুইজন প্রিয় পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। ফাখানাতাহুমা, সম্মান তো দিয়েছিলাম অনেক উঁচু সম্মান, মর্যাদা দিয়েছিলাম সবচেয়ে বেশি মর্যাদা, কিন্তু তারা আমার দুই নবীর সাথে গাদ্দারি করলো, নিমুখ হারামি করলো। তারা আমার দুই পয়গম্বরের উপরে ঈমান আনলো না। নূহ পয়গম্বরের স্ত্রী হযরতে নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ লূত পয়গম্বরের উপরে ঈমান আনেনি, বরং পয়গম্বরের দুশমনদের সাথে তারা গোপনে আতাত করেছে, তাদের সাথে যোগাযোগ ছিল, গাদ্দারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন এই দুই নারীকে দাঁড় করানো হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, পরিচয় কি, পরিচয় পেশ করো। একজন বলবে, রব্বুল আলামিন, আমি আপনার প্রিয় পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী, আমাকে চিনেন না। আরেকজন বলবে, রব্বুল আলামিন, আমি আপনার পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না। তাদের কাছে ঈমানের পরিচয় চাওয়া হবে। ঈমানের পরিচয় আছে কি? তারা তো ঈমানের পরিচয় পেশ করতে পারবে না, বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক বলবেন, রে হতভাগিনীরা, তোদেরকে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম, এত গুরুত্বপূর্ণ মর্যাদায় তোদেরকে সমাসীন করেছিলাম পৃথিবীর বুকে, কিন্তু তোরা এই মর্যাদার তোরা শুকরিয়া আদায় করিসনি, তোরা গাদ্দারি করেছিস, আমার পয়গম্বরের সাথে গাদ্দারি করেছিস, ফলশ্রুতিতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিস, নাফরমানি করেছিস। অতএব সেই পৃথিবীর ওই দামি পরিচয় নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই, যা জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। নাউযুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, সুস্পষ্টভাবে বোঝা গেল যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই, যত পদবি নিয়ে লাফালাফি করি, দাপটের সাথে চলি, দাপট দেখাই, এই শুধু মাটির নিচে যাওয়ার আগ পর্যন্তই। এগুলো একটাও আমার কোনো কাজে লাগবে না, এরপরে সব শেষ, সব শেষ। আমাকে ঈমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঈমানের পরিচয় নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ঈমান আরেকজনের কাজে লাগবে না, একজনের ঈমান আরেকজনের কোনো কাজে লাগবে না। এই কথাটা খুব ভালো করে বুঝে নেন। আমি অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুকের বাবা,
এই অমুকের কি এটা আল্লাহ পাক দেখবেন না, আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন। আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি। একজনের ঈমান আরেকজনের জন্য কাজে লাগবে না। আবার একজন যদি কাফের হয়, ওর কুফরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না। এই 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্তও দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ঈমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান্নামে জ্বলবে। আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ঈমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো, নিজে কতটুকু ঈমানের মালিক হতে পেরেছো। আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি, অমুকের কন্যা, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কত কন্যা, কন্যাদের জ্বালায় অতিষ্ঠ। কিন্তু লাফালাফি তো আখিরাতে তো কি হবে আল্লাহই ভালো জানেন। দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না। ঠিক তদ্রূপ স্ত্রীর পরিচয়, এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তোমার নিজের পরিচয় কি সেটা বলো। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরতে ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, নিজের ঈমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি ফাতেমা। নবীজি বলেন এই পরিচয় তোমার কোনো কাজেই লাগবে না, কোনো কাজে লাগবে না। আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা। অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা। আমার প্রিয় ভাইয়েরা, কত পরিশ্রম করেন। এখানে টার্মিনালে আসলে দেখা যায় 5 মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যাই। সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন। এই দুনিয়ার জগৎটা এইভাবে কষ্ট করে কাটাচ্ছেন। এটা ক্ষণস্থায়ী জীবন। যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন। এটা ক্ষণস্থায়ী। এখানে কোনো না কোনো ভাবে সময়টা কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। অনেক বিশাল ইমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই। গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার, এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই। আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা, যেটা চিরস্থায়ী জীবন, যেটা শুরু আছে তো শেষ নেই, ওই জীবনটা আমার কেমন হবে। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, ইহা ऐसे रहो या वैसे रहो लेकिन देखना चाहिए कि वहां कैसे रहो। ইহা ऐसे रहो या वैसे रहो। দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও, কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, 4টা ডাল ভাত জুটেছে, বাস সন্তুষ্ট থাকো, কোন রকম সময়টা কাটিয়ে দাও। এটা তো সামান্য একটু সময়। কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না, ওটা কোনোদিন শেষ হবে না। ওই জীবনটা আমার কেমন হবে ওটা নিয়ে চিন্তা করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে, আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান।
হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে 3টা প্রশ্নের জবাব তৈরি করে রাখো। 3টা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো, বাস আর কিছু লাগবে না। এই 3 প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। 3টা প্রশ্নের জবাব। 1 নম্বর, কাহা সে আয়া, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? 1 নম্বর প্রশ্ন। তুমি তো ছিলে না, কিছুই ছিল না তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে কিরে মানুষ, তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না? লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো কিউ আয়া, এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে, কি জন্য এসেছো দুনিয়াতে? এমনি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি তোমাদেরকে তৈরি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই না। এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করো। আর 3 নম্বর প্রশ্ন হলো নতিজা ক্যা হ্যায়, তোমার ফলাফল কি, রেজাল্ট কি, তুমি কোথায় যাবে। এই 3 প্রশ্নের জবাব তৈরি করো। ও আমার প্রিয় ভাইয়েরা, তুমি যাই করো না কেন, তুমি গাড়ির মালিক হও, তুমি গাড়ির ড্রাইভার হও, তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও, সুপারভাইজার হও, হেল্পার হও, কিংবা তুমি যেই হও না কেন, তুমি রাজা হও, বাদশাহ হও, কিংবা প্রজা হও, কিংবা শ্রমিক হও, যেই হও না কেন, প্রত্যেকটা মানুষকে এই 3 প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন, আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই, আবার পরকালেও ভালো থাকতে চাই। বলেন ঠিক কিনা? দুনো জগতেই আমি ভালো থাকতে চাই। নাকি এই জগতে খারাপ থাকতে চাই, ওই জগতে খারাপ থাকতে চাই? না, আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকবো, ওই জগতেও ভালো থাকবো। প্রশ্ন হলো দুনো জগতে কেমনে ভালো থাকা যাবে। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো। আমি তো বক্তা না, আমি মাদ্রাসায় পড়াই, একজন মুদাররিস, ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনিই বলি। বক্তা আমার পরে আসতেছে, আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাল্লাহ। এরপরে তো আমাদের শায়েখ তো আসতেছেনি। তা আমি এই সর্বশেষ কথা যে আমি উভয় জগতে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? কিভাবে, কি করে সম্ভব? তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে একেবারে অতি সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন, তুমি সুখ চাও, শান্তি চাও, এই জগতেও চাও, ওই জগতেও চাও, আসো আমি আল্লাহ বলে দিচ্ছি। বলেন সুখ শান্তির মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? টাকা পয়সা ধন দৌলত সবকিছুর মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? তো সবকিছুর মালিক যখন তিনি, অতএব তিনি আমাদেরকে বলে দিচ্ছেন কেমনে সুখে থাকতে পারবে। মানব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই যুবক, এই ধনী, এই গরিব, এই সাদা, এই কালো, এই নারী, এই পুরুষ, শুনো, সবাই শুনো, সবাই শুনো। আল্লাহ বলছেন
মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ সবাই শুনো, সবাই শুনো, তুমি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও, তুমি মাত্র দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ, দুইটা কাজ, বেশি না। দুইটা কাজ করো। এক নাম্বার হলো তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। এক নাম্বার কি? খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। আর দুই নাম্বার হলো এই ঈমানের সাথে তুমি আমলে সালেহ করো। ঈমানের সাথে কি করবে? আমলে সালেহ করবে। বলেন আমার সাথে কি করবে? আমলে সালেহ করবে। বাস, এক নাম্বার খাঁটি ঈমানের মালিক হও, দুই নাম্বার আমলে সালেহ করো। এই দুইটা কাজ হলো তোমার। খাঁটি ঈমানের মালিক হও। এখন খাঁটি ঈমানের মালিক কেমনে হব? ঈমান কি? তো বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ জীবনের ঘটনা। নবীজির নবুয়তি জিন্দেগি শেষ, নবীজির এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কিছুদিন আগের ঘটনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আথারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে, এই যে আপনারা যেভাবে বসে আছেন, যে আমরা সবাই সাহাবায়ে কেরাম আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি, হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকলো।